বাংলা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে পহেলা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রায় এবারের বার্তা ফ্যাসিবাদের অবসান, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। নতুন বছরের প্রথম দিন, নতুন একটা আয়োজন, নতুন সবকিছু, দেশই নতুন। সো সবার মধ্যে একটা নতুন মন মানসিকতা। ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা মনে করছি যে সকল ধরনের মানুষজন আসলে এই যে পহেলা বৈশাখ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফ আনন্দ শোভাযাত্রার প্রথম ভাগে বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা দেয়। পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে আর আগমন না হয় সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। স্বৈরশাসন, ফেসিবাদ এগুলা থেকে বের হয়ে আজকে নতুন সূর্যোদয় হোক। মানুষ যে মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্তভাবে আর্ট চর্চা করতে পারছে, মুক্তভাবে মানুষকে এক্সপ্রেস করতে পারছে, এইটাই হলো এবারের যে নববর্ষ, এবারের যে পহেলা বৈশাখ, সেটার সৌন্দর্য। এছাড়া পটচিত্রে আকবর, বেহুলা, গাজীর পট, পটচিত্র, বনবিবি সহ তুলে আনা হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্য। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।